মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি একটি কথা বলেছেন, কথাটি আমার মনে ধরেছে। ভাবলাম এটা নিয়ে কিছু কথা বলা দরকার। তিনি বলেছেন, সামনে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। জামাত যদিও জনপ্রিয়তা পেয়েছে, ওদের জনপ্রিয়তা বেড়েছে, কিন্তু ক্ষমতায় আসতে পারবে না। এটা একজন প্রবীণ এবং তুখোড় রাজনীতিবিদের প্রতিপক্ষের ব্যাপারে বক্তব্য হতে পারে না। প্রতিপক্ষকে আপনি প্রমোট করছেন, প্রতিপক্ষকে আপনি বলছেন যে তারা জনপ্রিয়তা তাদের বেড়েছে, তারা জনপ্রিয়তায় এগিয়ে আছে, তারা আলোচনায় এই মুহূর্তে রয়েছে, কিন্তু ক্ষমতায় তারা আসতে পারবে না। ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়ে গেল, আমরা তো ধারণা করতে পারি না শিবির ক্ষমতায় আসবে, মানে শিবিরের পেনাল্টি জিতবে, তাই না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো একই ঘটনা ঘটলো, যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটা শোনা যায় যে একটা পাখিকে মারা যায় না, কিন্তু একটা শিবির মারলে কোনো সমস্যা হয় না। সেই জায়গায় শিবিরের জয় জয়কার। গণ বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা, ছাত্রদলের যে ক্যান্ডিডেট সভাপতি ভিপি প্রার্থী পাইছে 1 ভোট। তাহলে আপনারা এবার বলেন, সামনের নির্বাচনে যদি জামাত ক্ষমতায় এসেই যায়, তাহলে মুখটা কোথায় দেখাবেন? আপনি কাকে দেখাবেন, কিভাবে দেখাবেন, কাদেরকে দেখাবেন? নিজেদের দুর্বলতাগুলো খুঁজে বের করেন। চাঁদাবাজি, মাস্তানি, লুটতরাজ, যত রকমের অপরাধ কর্মকাণ্ড আছে, টেন্ডারবাজি, এগুলো সব বন্ধ করেন। জনগণের কাজে নিজেদেরকে নিয়োজিত করেন। জামাত যা করে ভাই, আপনারাও সেটা করেন। জামাত করার দরকার নেই। দর্শকের বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ।